হযরত মুসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে বনী ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হযরত ইউশা আলাইহিস সালামের উপর। তিনি খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী সালে বনী ইসরায়েলদের নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে। তখন কেনানীদের সঙ্গে বনী ইসরায়েলের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বনী ইসরায়েল বিজয় লাভ করে এবং ইউশা আলাইহিস সালাম তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন। তার জীবদ্দশায় বনী ইসরায়েল অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। একসময় হযরত ইউশা আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর তাদের মাঝে ছড়িয়ে পড়ে পৌত্তলিকতা। চরমে পৌঁছে তাদের অবাধ্যতা, তারা হারিয়ে ফেলে মুসা আলাইহিস সালামের লাঠি। খ্রিস্টপূর্ব 11 শতাব্দীর শেষে তালুত বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে। তখন ফিলিস্তিনিদের সঙ্গে বনী ইসরায়েলের এক ভয়াবহ যুদ্ধ হয়। ফিলিস্তিনিদের সেনাপতি ছিল জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন। তালুতের ইন্তেকালের পর দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে 40 বছর শাসন করেন। তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বেশ দাপটের সাথেই শাসন কার্য পরিচালনা করেন। তার প্রভাবে ইসরায়েলিরা নুইয়ে পড়ে। তিনি জিনদের দ্বারা বাইতুল মাকদিসকে সংস্কার করেন। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ধ্বংস হয়ে যায় 200 বছরের ইসরায়েলি সাম্রাজ্য। সুলাইমান আলাইহিস সালাম 80 বছর ন্যায় নিষ্ঠার সঙ্গে বনী ইসরায়েল শাসন করেন। খ্রিস্টপূর্ব 586 সালে ইরাকের সেনাপতি বুখতে নসর ফিলিস্তিনে ইসরায়েলিদের উপর তাণ্ডব লীলা চালায়, ধ্বংস করে মসজিদুল আকসা। বন্দী হয় প্রায় 40,000 ইহুদি, আর চিরতর অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের। ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট 418 বছর, যার মধ্যে 338 বছর ছিল ফিতনা, ফাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত। ইহুদিরা এই শাসনকেই বুনিয়াদ বানিয়ে এ দাবি তুলে যে তারাই ফিলিস্তিনের বেশি হকদার। ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ব্যাবিলন শাসনের গোড়াপত্তন হয়। পারসিকরা খ্রিস্টপূর্ব 539 সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিনে আক্রমণ করে। ব্যাবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পারসিকরা দখলে নেয়। প্রায় 207 বছর চলে তাদের শাসনকার্য।